আন্দোলনকারী শিক্ষকদের জানাই স্কুলে ফি কমানোর দাবি জানাতে গিয়ে এসএফআইয়ের ছাত্ররা। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে না আছে নিজস্ব ভবন, না আছে স্থায়ী শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের চেহারা স্কুলের থেকেও খারাপ, একটা লাইব্রেরি পর্যন্ত নেই। হাততালি কুড়ানোর জন্য এই ধরনের বিশ্ববিদ্যালয় তৈরি করেছে সরকার। রাজ্যের কোথাও হয় না ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনও করতে হবে। এইরকম 7 দফা দাবিতে সোমবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছিল এসএফআই মুর্শিদাবাদ। সেই অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। তাকে সামনে রেখে ছাত্রদের একটি মিছিল শহর পরিক্রমা করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেখানে রাজ্য সম্পাদক বলেন, ভয়ানক পরিকাঠামো দেখে বোঝা যাচ্ছে এটা একটা বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং। গোটা রাজ্যে একটার পর একটা বিশ্ববিদ্যালয় ঘুরে যদি দেখে আসা যায়, বোঝা যাবে একটা স্কুলের বিল্ডিং ওই চেহারা হতে পারে না। একটা বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা করে রেখে দিয়েছে। নামকে আসতে মমতা ব্যানার্জি হাততালি কুড়ানোর জন্য একটা বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করে, আর হাততালি পাওয়ার পরে সেই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর জন্য যে সরকারি টাকা ব্যয় বরাদ্দ করার কথা, সেই টাকাটা আটকে রেখে দেন নিজের কাটমানি আর নিজের ভাইপোর কাটমানি জোগানোর জন্য। আজকে পশ্চিমবাংলার বিশ্ববিদ্যালয়গুলোর এই হাল করে ছেড়ে দিয়েছে। ইমিডিয়েট ভিসির সঙ্গে, রেজিস্ট্রারের সঙ্গে আমরা কথা বলতে চাই, পর্যাপ্ত ব্যবস্থা আপনারা নিন। যদি ভিসি রেজিস্ট্রারের কাছ থেকে ইমিডিয়েট কোনো বার্তা না আসে, তাহলে আবারও গেট খুলে ভেতরে যাওয়ার জন্য আমরা বাধ্য হব। এটা পরিষ্কার আপনাদেরকে বলে দিলাম। আবারও বলছি, আপনাদের মুখ দেখবার জন্য এতগুলো ছেলে মেয়ে গোটা মুর্শিদাবাদের নানান প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে হাজির হয়নি, এটা আপনাদের বুঝে নিতে হবে। বিক্ষোভ আন্দোলন শেষে এদিন সংগঠনের 4 জন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন তাকে। তবে কলেজে কলেজে এসএফআই ছাত্র সংসদ নির্বাচনের দাবি প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বদেব কর্মকার বলেন, বছর কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া আর কোনো ছাত্র রাজনীতি সংগঠনকে দেখা যায় না। প্রয়োজন অপ্রয়োজন যে কোনো সমস্যায় তৃণমূল ছাত্র পরিষদ সাধারণ ছাত্রছাত্রীর সাথে কলেজ গেট হোক বা স্কুল গেট হোক লড়াই করে। তো আগামী দিন কলেজ নির্বাচন প্রশাসন যেদিন চাইবে, যেদিন করবে, আমরা কিন্তু প্রশাসনের উপর ভরসা করে সাধারণ ছাত্রীর উপর বিশ্বাস রেখে নির্বাচনে জয়যুক্ত এবং নির্বাচনের জন্য প্রস্তুত আছি। এবার এটা প্রশাসনের বিষয় যে কলেজ ইলেকশন কবে করবে। আমাদের বিশ্বাস নেত্রীর উপর আছে, আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আছে। ওনারা যেদিন বলবেন আমরা সেদিন প্রস্তুত আছি। আমরা আশা করব যে মুর্শিদাবাদ জেলার যে কটা কলেজ আছে সমস্ত কলেজে এসএফআই হোক, সিপি হোক বা অন্যান্য ছাত্র সংগঠন তারাও পার্টিসিপেট করুক। আমরাও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পার্টিসিপেট করব। প্রয়োজনে আমরা মাইকিং করে ওনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারাও পার্টিসিপেট করুন। রাজনীতিটা ছাত্র রাজনীতির মতো হোক। আমরা প্রত্যেককে আমন্ত্রণ জানিয়ে রাজনীতির ময়দানে ছাত্র কলেজের মধ্যে নির্বাচনের মাধ্যমে আমরা পুনরায় আবার ফিরে আসবো। এটা আমাদের বিশ্বাস ভরসা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যা ইলেকশন হচ্ছে তৃণমূল কংগ্রেস জিতছে। আগামী দিন কলেজ ইলেকশন হবে। দায়িত্ব নিয়ে বলছি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কলেজ ইলেকশন হবে এবং কলেজ ইলেকশন হওয়া মাত্রই তৃণমূল ছাত্র পরিষদ জিতবে।